ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি মামুন আছি আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছেন মামুন অ্যান্ড মেলি ইউটিউব চ্যানেল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো সিঙ্গাপুরে কিভাবে আইনগতভাবে বিয়ে করতে হয়, কী কী কাগজপত্র লাগবে, ট্যুরিস্ট ভিসায় বিয়ে করা যাবে কিনা, ওয়ার্ক পারমিটে বিয়ে করতে পারবেন কিনা, মুসলিম এবং অমুসলিমদের জন্য আলাদা নিয়ম কি, সব কিছু এ টু জেড আজকের ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করব। অনেকে মনে করেন সিঙ্গাপুরে বিয়ে করলেই পিআর বা সিটিজেনশিপ পাওয়া যায়, কিন্তু এই ধরনের ধারণা সম্পূর্ণ ভুল। আজকের ভিডিওতে আমি বাস্তব তথ্য ও সরকারি নিয়ম অনুযায়ী সব কিছু সহজ ভাষায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই এই ভিডিওটি আপনারা সবাই মনোযোগ সহকারে শুনবেন। আর যারা স্পেশালি শুনবেন তাদের জন্য আমি আগে বলে দিচ্ছি, সিঙ্গাপুরে অনেক বাংলাদেশি ভাইদের গার্লফ্রেন্ড আছে, মালয়েশিয়ান আছে, ইন্দোনেশিয়ান আছে, ফিলিপিন আছে, থাইল্যান্ড আছে, বার্মা আছে, অনেক বাংলাদেশি ভাইদের গার্লফ্রেন্ড আছে, কিন্তু তারা অনেক সময় বিয়ে করতে আগ্রহী, কিন্তু কিভাবে বিয়ে করবে সেই প্রসেসটা জানে না। তাই আমি আজকে ডিটেলে সে আলোচনাটা করব। সিঙ্গাপুরে কারা বিয়ে করতে পারবেন? প্রথমত, সিঙ্গাপুরে সাধারণত 4 ধরনের মানুষ বিয়ে করে থাকে। যেমন ট্যুরিস্ট ভিসা হোল্ডার, যারা ট্যুরিস্টে এসে সিঙ্গাপুরে বিয়ে করে। আবার আরেক ধরনের আছে, 2 নম্বরে আছে হচ্ছে ওয়ার্ক পারমিট হোল্ডার, মানে যারা এখানে কাজ করে সব সময়, তাদের তো ওয়ার্ক পারমিটে রাখা হয়। ধরেন আমাদের মতো যারা আছি, আমরা কিন্তু ওয়ার্ক পারমিটে থাকি, তো আমাদের মধ্যে অনেক ভাই আছে সিঙ্গাপুরে বিয়ে করতে চাই, তো তারাও কিন্তু বিয়ে করতে পারবেন। এবং 3 নম্বরে আছে হচ্ছে এসপাস হোল্ডার, মানে তারা এসেও কিন্তু সিঙ্গাপুরে বিয়ে করতে চায়। আর ইপি হোল্ডার, পিআর হোল্ডার, তারাও এই প্রসেসে বিয়ে করে থাকে। এখন যারা পার্মানেন্ট রেসিডেন্ট আছে, যারা সিঙ্গাপুরিয়ান, তাদের তো এটা স্বাভাবিক, তারা বিয়ে শাদী এইভাবেই করে থাকে। এছাড়া স্টুডেন্ট পাস থাকা ব্যক্তিরা কিছু ক্ষেত্রে বিয়ে করতে পারে, মানে যারা স্টুডেন্ট পাস নিয়ে সিঙ্গাপুরের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনার জন্য আসে, তারাও কিছু ক্ষেত্রে বিয়ে করতে পারে। তবে সবার নিয়ম এক নয়, সবার নিয়মগুলো একটু আলাদা আলাদা প্রসেসে আপনাকে বিয়ে করতে হবে। তো এবার আসি মুসলিম ও অমুসলিমদের আলাদা অফিস, মানে আলাদা অফিস বলতে কি, আমরা যে বাংলাদেশে যেটা বুঝি কাজেই অফিস আর কি, বা কাজেই, ঠিক আছে, তাদের জন্য আলাদা সব সিস্টেম। মুসলিমদের জন্য হচ্ছে ROMM, এটা কিন্তু একটা ওয়েবসাইট আছে। এখানে এটার ফুল মিনিং হচ্ছে রেজিস্ট্রেশন অফ মুসলিম ম্যারেজ। এটা কিন্তু আলাদা একটা ওয়েবসাইট, আলাদা সরকারি সিস্টেমে নথিভুক্ত হয়। আর যারা অমুসলিম আছেন তাদের জন্য ROM, শুধু ROM, এটা হচ্ছে অমুসলিমদের জন্য রেজিস্ট্রার অফ ম্যারেজ। এটার ফুল মিনিং হচ্ছে এটা। গুরুত্বপূর্ণ বিষয়, আপনি বাংলাদেশি হলে সিঙ্গাপুরে আইনগতভাবে বিয়ে করতে পারবেন যদি 2 জন বৈধভাবে সিঙ্গাপুরে অবস্থান করেন। মানে আপনাকে অবশ্যই সিঙ্গাপুরে বৈধ প্রসেসে, এবার আপনি ট্যুরিস্ট ভিসায় আসেন এবং ওয়ার্ক পারমিটে থাকেন, অথবা পিআর হন বা এসপাস হন বা ইপাস হন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনাকে বৈধ কাগজপত্র থাকতে হবে আপনার, তাহলে কিন্তু আপনি সিঙ্গাপুরে এই প্রসেসগুলোর মাধ্যমে বিয়ে করতে পারবেন। এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি কি কি ডকুমেন্ট লাগবে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যেসব ডকুমেন্ট লাগবে, সাধারণত সর্বপ্রথম আপনার লাগবে হচ্ছে আপনার পাসপোর্ট, মানে আপনি যে দেশের পাসপোর্টটা বহন করছেন সেই দেশের পাসপোর্ট। দ্বিতীয়ত, সিঙ্গাপুরের বৈধ ভিসা বা পাস, মানে আপনার যদি ওয়ার্ক পারমিট থাকে বা বৈধ ভিসা থাকে, ট্যুরিস্ট ভিসা হোক বা ওয়ার্ক পারমিট হোক বা এস পাস হোক বা পিআর হোক, যে কোনো কিছু হোক, আপনার এটা থাকতে হবে। তারপরে হচ্ছে আপনার বার্থ সার্টিফিকেট, আপনার জন্ম তারিখের যে সার্টিফিকেটটা আছে, আপনি যে দেশের নাগরিক হন না কেন, বার্থ সার্টিফিকেট আপনাকে শো করতে হবে।
তারপর হচ্ছে যদি আপনার আগে বিবাহ হয়ে থাকে, এখন আপনার আগের স্ত্রীর সঙ্গে বা আগের স্বামীর সঙ্গে আপনার ডিভোর্স হয়ে গেছে, তাহলে আপনাকে অবশ্যই সেই ডিভোর্স পেপারের ডকুমেন্ট দিতে হবে। আর 5 নাম্বার হচ্ছে উইডো হলো ডেথ সার্টিফিকেট। ধরেন আপনার স্বামী মারা গেছে অথবা আপনার স্ত্রী মারা গেছে, তার তো একটা ডেথ সার্টিফিকেট আছে, সে ডেথ সার্টিফিকেটও কিন্তু আপনাকে দিতে হবে। এবং 6 নাম্বার হচ্ছে অ্যাড্রেস, মানে প্রুফ। আপনি বাংলাদেশে যেখানে অবস্থান করেন বা সিঙ্গাপুরে যেখানে অবস্থান করেন, আপনার ভেরিফাই অ্যাড্রেস লাগবে কিন্তু। হ্যাঁ, তবে পাসপোর্ট সাইজের ফটো অবশ্যই কিন্তু আপনার প্রয়োজন হবে। আমরা যে অফিসিয়াল কাজের জন্য পাসপোর্ট সাইজের ফটো ব্যবহার করি, এই ফটোগুলো লাগবে আপনার। তো আমরা কী কী ডকুমেন্ট লাগবে এইটা কিন্তু মোটামুটি আমরা সবাই এখন বুঝতে পেরেছি। বাংলাদেশিদের জন্য অতিরিক্ত গুরুত্বপূর্ণ, অনেক সময় সিঙ্গাপুরের বিয়ের পর বাংলাদেশ হাই কমিশন ম্যারেজ অ্যাটাস্টেশন করতে হয়। মানে আমাদের যে বাংলাদেশের অ্যাম্বাসি আছে বা হাই কমিশন আছে, যে নামেই চিনেন, তাদের এখান থেকে আপনাকে ম্যারেজ অ্যাটাস্টেশন আগে করাইতে হবে। আপনি ইমুক করে বিয়ে করতে চান, কিন্তু আপনার দেশের হাই কমিশনের পারমিশন লাগবে। এখন আপনার যা যা তথ্য লাগবে, আপনার এনআইডি, বাংলা ও ইংরেজি কাগজ, ম্যারেজ সার্টিফিকেট প্রয়োজন হতে পারে। আপনার এনআইডি, বাংলা ও ইংরেজি কাগজ, মানে আপনার বা যে বাংলাও হতে পারে আপনার ডকুমেন্টগুলো, বা ইংরেজিতে হতে পারে, এই ইয়েগুলো লাগবে আপনার। আর ম্যারেজ সার্টিফিকেট প্রয়োজন হতে পারে, মানে এই ম্যারেজ অ্যাটাস্টেশন করানোর জন্য বাংলাদেশ অ্যাম্বাসিতে অবশ্যই আপনাকে এই কাজগুলো করিয়ে নিতে হবে। এখন অনলাইনে আবেদন করার নিয়ম। আপনি অনলাইনে কিভাবে আবেদনটা করবেন? সিঙ্গাপুরে বিয়ের পুরো প্রসেস মূলত অনলাইনে শুরু হয়। আপনাকে বিয়ে করার আগে অবশ্যই আপনাকে কিন্তু এই অনলাইনে সম্পূর্ণ কাজ করতে হবে। অমুসলিমরা হলে ROM ওয়েবসাইটে যেতে হবে। সরকারি ওয়েবসাইট হচ্ছে marriage.gov.sg। আর মুসলিম হলে ROMM ওয়েবসাইট ROMM.gov.sg, মানে এই ওয়েবসাইটে যা আপনাকে আবেদন করতে হবে। এখন আবেদন করার ধাপগুলো আমি বলে দিচ্ছি কি কি লাগবে। অনলাইন নোটিশ অফ ম্যারেজ জমা দিতে হবে, মানে তাদের কন্ডিশন, প্রথম কন্ডিশন হচ্ছে আপনি বিবাহ জারি করতে চান, সেই নোটিশ জারি করতে হবে অনলাইনের মাধ্যমে। স্টেপ 2, দুইজনের তথ্য দিতে হবে, মানে যেই দুইজন আপনার বিবাহর করবেন তাদের দুইজনের তথ্য এখানে দিতে হবে। স্টেপ 3, ডকুমেন্ট আপলোড করতে হবে। স্টেপ 4, ফ্রি পেমেন্ট করতে হবে, মানে আপনি ওইখানে যে বিবাহটা করবেন, মানে বিয়ে করার যে নির্দিষ্ট একটা ফ্রি আছে, সেটা হয়তো অ্যারাউন্ড $200 ভিতরে মনে হয় এরকম একটা ফ্রি নিয়ে থাকে আর কি। তো ওইটা আপনারা ওয়েবসাইটে তাদের স্টেপ বাই স্টেপ কন্ডিশন অনুযায়ী দেখে নেবেন। কতদিন আগে আপনাকে আবেদন করতে হবে? সাধারণত আপনার বিয়ের 21 দিন আগে আবেদন করতে হবে। ধরেন আপনি একটা প্রস্তুতি নিয়েছেন, আপনি এমুক তারিখে বিয়ে করবেন, অবশ্যই আপনাকে ওই 21 দিন আগে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এবং 3 মাসের মধ্যে বিয়ে সম্পূর্ণ করতে হবে আপনাকে। আপনি যদি বিয়ে করতে চান, ওই আবেদনের 3 মাসের ভিতরে আপনাকে বিয়ে সম্পূর্ণ করে ফেলতে হবে। এখন ট্যুরিস্ট ভিসা দিয়ে বিয়ে করা যায় কি না, এই বিষয়টা আমরা একটু দেখি। এখানে সবচেয়ে বেশি করা প্রশ্নের উত্তর আমরা একটু দিয়ে রাখি, মানে অনেকে আমাকে একটু পার্সোনালি সিঙ্গাপুরের এই বিষয়ে মেসেজ দিয়ে থাকেন। ট্যুরিস্ট ভিসায় সিঙ্গাপুরে বিয়ে করা যায়, কিন্তু কিছু বিষয় খুব গুরুত্বপূর্ণ মনে রাখবেন। শুধু বিয়ে করলে PR, সিটিজেনশিপ, লং টার্ম পাস, অটোমেটিক পাস হয়ে যায় না। মানে আপনারা অনেকেই ধারণা করেন কি আপনি সিঙ্গাপুরে এসে আপনি বিয়ে করলে বা একটা সিঙ্গাপুরিয়ানকে বিয়ে করলেই আপনি যে PR পেয়ে যাবেন, সিটিজেনশিপ পেয়ে যাবেন বা লং টার্ম পাস পেয়ে যাবেন, এই রকম আশা করবেন না। কারণ বিয়ের ফাংশনটা একরকম আর
ইমিগ্রেশন ফাংশনটা হচ্ছে আরেক রকম, কারণ আইসিএ আপনাকে কোন চোখে দেখে সেটা আইসিএ নির্ধারণ করবে। আর বিয়ে হচ্ছে একজনের সাথে একজনের মিল হয়েছে, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, তার মানে বিয়ে করতে পারবেন। কিন্তু আপনাকে পার্মানেন্ট রেসিডেন্সি দেওয়া বা এখানে লং টাইম পাস দেওয়া বা সিটিজেনশিপ দেওয়া বা পিআর দেওয়া, সেটা কিন্তু সম্পূর্ণ সিঙ্গাপুর মানে ইমিগ্রেশন অথরিটি যারা আছে মানে আইসিএ, তারাই এটা আপনাকে ভেরিফাই করবে আপনাকে সেটা দেওয়া যাবে কি না, আপনি সেটার যোগ্য কি না। ইমিগ্রেশনের বিষয় যদি ভুল তথ্য দেন বা ইমিগ্রেশন আপনাকে সন্দেহ করে, তাহলে বড় সমস্যায় কিন্তু পড়তে পারেন। তাই সব তথ্য, যা তথ্য আপনি দিবেন সম্পূর্ণ তথ্য সত্য রাখতে হবে, এবং যে যে প্রসেসে আপনি অ্যাপ্লাই করেছেন বিবাহ করার জন্য সকল ডকুমেন্ট সঙ্গে রাখবেন অবশ্যই, কারণ আপনাকে ইমিগ্রেশনে সে প্রশ্নগুলো করা হতে পারে। আর এই কথাগুলো কিন্তু মাথায় রাখবেন। ওয়ার্ক পারমিট হোল্ডারদের জন্য গুরুত্বপূর্ণ কিছু নিয়ম। এখন আসি ওয়ার্ক পারমিট হোল্ডারদের বিষয়ে একটু, এটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। অনেক ক্ষেত্রে এমওএমএ পারমিশন লাগবে, মানে আপনি যদি ওয়ার্ক পারমিট হোল্ডারের কাজ করেন তাহলে অবশ্যই মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ারের মানে এমওএমের পারমিশন আপনাকে নিতে হবে। আর এই অনুমতি ছাড়া আপনি বিয়ে করলে পরবর্তীতে খুব ঝামেলায় পড়তে পারেন, এটা মনে রাখবেন, মাথায় রাখবেন অবশ্যই। আর অনুমতি ছাড়া বিয়ে করলে কি হতে পারে, পারমিট ক্যান্সেল হয়ে যেতে পারে, ফাইন হতে পারে, এবং আপনাকে সিঙ্গাপুর ব্যান করে দেওয়া হতে পারে। তাই আগে নিয়ম জেনে খুব জরুরিভাবে এই কাজগুলো মানে খুব গুরুত্ব দিয়ে করতে হবে। আপনি প্রয়োজনে একজন লয়ারের সাথে কথা বলে আপনি এই প্রসেসগুলো সম্পন্ন করবেন, ঠিক আছে। বিয়ের দিন কি হয়? বিয়ের দিন সাধারণত ব্রিড অ্যান্ড রুম উপস্থিত থাকতে হবে, 2 জন উইটনেস লাগবে আপনাকে, ঠিক আছে। আপনি যে কাজী অফিসে যাবেন ওই রুমে আপনারা সবাই মানে আপনার গেস্ট এবং আপনি সহ উপস্থিত থাকবেন, 2 জন সাক্ষী, মানে আপনাকে অবশ্যই 2 জন সাক্ষী নিতে হবে। আর অরিজিনাল পাসপোর্ট লাগবে, আর রেজিস্ট্রেশনের সামনে সাইন করতে হয়, মানে আপনি যে ম্যারেজ বিবাহ করছেন সেখানে আপনাকে সাইন করতে হবে। কোথায় বিয়ে হয়? ROM অফিস, ROMM অফিস, হোটেল, রেস্টুরেন্ট, ইভেন্ট ভেন্যু, মানে আপনি যেখানে আয়োজন করতে চান সেখানে আপনি, সেটা হলো আপনার ব্যক্তিগত ইচ্ছা। এমন কিছু ক্ষেত্রে অনলাইনে সলমেশন হতে পারেন, মানে আপনি অনলাইনে বিয়েটা সম্পন্ন করতে পারেন, মানে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন। বিয়ের পর কি কি সুবিধা, বিয়ের পর কি কি সুবিধা পাওয়া যায়, এটি নির্ভর করবে সাসপোজ মানে আপনার স্ত্রীর স্ট্যাটাস, মানে আপনার স্ত্রী যদি সিঙ্গাপুরিয়ান হয় তার স্ট্যাটাস অনুযায়ী আপনার সুবিধা, ঠিক আছে। ইনকাম, ইমিগ্রেশন হিস্ট্রি, মানে আপনার যে সিঙ্গাপুরে আসা যাওয়ার যে হিস্ট্রি আছে, ইমিগ্রেশন আপনাকে কিভাবে দেখে, কি জানে আপনার সেই বিষয়ে ইমিগ্রেশন আপনার বিষয়টা তদারকি করবে। আর সম্ভাব্য সুবিধা হচ্ছে লং টার্ম ভিজিট পাস আবেদন করা যায়, ফ্যামিলি স্টে বিষয়ে আবেদন করা যায়, ফিউচার পিআরের জন্য অ্যাপ্লাই করার সুযোগ থাকে। কিছু কিছু নিশ্চয় নয়, সব বিষয় কিন্তু আপনার নিশ্চয় দেওয়া যাবে না, কারণ এটা হচ্ছে তাদের পলিসি, সিঙ্গাপুর ইমিগ্রেশনের পলিসি কীভাবে কাজ করে সেভাবে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আর গুরুত্বপূর্ণ সতর্কতা, শুধু কাগজে বিয়ে করে ইমিগ্রেশনকে ফাঁকি দেওয়ার চেষ্টা করবেন না। মামলা, জেল, ডিপোর্ট হতে পারে, আপনাকে দেশে ফেরত পাঠানো হতে পারে, বা মামলা হতে পারে, জেল হতে পারে, এটা কিন্তু অবশ্যই। তো বন্ধুরা, এই ছিল সিঙ্গাপুরের বিয়ের করার সম্পূর্ণ প্রসেস। আজকের ভিডিওতে আমরা জানালাম ROM ও ROMM কী কাগজ লাগে, ট্যুরিস্ট ভিসায়, ওয়ার্ক পারমিটে, বিয়ের পর কী কী সুবিধা পাওয়া যাবে, ঠিক আছে। তো আমাদের এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে থাকে বা আপনার যদি কোনো ইনফরমেশন পেয়ে থাকেন, তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যারা এই প্রসেসে বিয়ে করতে চাই। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।